হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে, পাশাপাশি কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়েও আপডেট রয়েছে। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে। তো কেরালা ব্লাস্টার্স এফসি নতুন কোচ নিয়ে এসেছে। তোমরা জানো অ্যাশলি ওয়েস্টউড একজন ইংল্যান্ডের কোচ, যিনি এর আগে আই লিগে বেঙ্গালুরু এফসি, পাঞ্জাব এফসির মতো টিমের কোচিং করিয়েছেন। পরে আইএসএলে এটিকে টিমেরও কোচিং করিয়েছেন। তো সেই অ্যাশলি ওয়েস্টউড বর্তমানে কেরালা দলে যোগ দিয়েছেন এবং এসেই তিনি একটা পরিবর্তনও করেছেন। একজন দুর্দান্ত মিডফিল্ডারকে সই করিয়েছে। মরক্কান মিডফিল্ডার করিম বেন আরিফ তাকে কনফার্ম করেছিলেন এবং এসেই যে পরিবর্তনটা দলে করলেন সেটা হচ্ছে জয় কুইটঙ্গকে তিনি আনরেজিস্টার করিয়ে করিম বেন আরিফকে রেজিস্টার করিয়েছে। আর এই জয় কুইটঙ্গ কিন্তু আইএসএলে পুরোপুরি ফ্লপ, এখনও পর্যন্ত একটা গোল বা অ্যাসিস্ট কিছুই করতে পারেনি। অনেক কটা ম্যাচ তিনি খেলে ফেলেছেন এবং সম্ভবত তাকে বিদায় জানিয়েও দিয়েছে। তিনি কিন্তু কেরালা দল ছেড়ে দিচ্ছেন। এই আপডেটটা তো রয়েছেই বর্তমান সময়ে। পাশাপাশি আরও একজন অ্যাটাকিং মিডফিল্ডার কেরালা দলের, যার নাম মার্লন রস তুরজিল্লো, তাকেও কিন্তু ছেড়ে দিচ্ছে, একজন 22 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার। তো এই দুটো বিদেশিকে ছেড়ে দিয়ে কিন্তু নতুন বিদেশি নিয়ে আসছে কেরালা ব্লাস্টার্স এফসির নতুন কোচ অ্যাশলি ওয়েস্টউড। তবে একজন নতুন স্ট্রাইকারকেও তারা নিয়ে আসছে, তো সেটা তো তোমাদেরকে জানাবোই। তার আগে মোহনবাগানের দুটো আপডেট তোমাদেরকে জানিয়ে দিই। তো প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা সুভাশিস বোসকে নিয়ে। তো সুভাশিস বোস কিন্তু পাঞ্জাব ম্যাচের আগে অনুশীলন থেকে ছিটকে গেলেন, সাইড লাইনে রিহ্যাব করলেন। গতকালকের অনুশীলন তিনি করতে পারলেন না, যেটা কিন্তু মোহনবাগান সমর্থকদেরকে কিছুটা চিন্তায় ফেলবে, বা মোহনবাগান কোচ সার্জিও রোবেরাকেও কিছুটা চিন্তায় ফেলবে। এবং তারই মাঝামাঝি যে খবরটা বেরিয়ে যাচ্ছে, আপুইয়া তিনিও কিন্তু গতকালকের অনুশীলনে গুরুতর চোট পেয়েছেন। দুই সাপোর্ট স্টাফের কাঁধে ভর দিয়ে তিনি কিন্তু মাঠ ছেড়েছেন এবং তার চোট নিয়েও কিন্তু বর্তমানে আশঙ্কা দেখা গিয়েছে। সামনেই কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাচ পাঞ্জাব এফসির এগেনস্টে। আর এই দুই প্লেয়ার যদি চোটের কারণে মিস করে এই ম্যাচটা, তো মোহনবাগান কিন্তু বেশ বড়সড় একটা সাফার করবে। তবে আমার মনে হয় না সুভাশিস বোস যদি না খেলতে পারে খুব একটা সাফার করবে, কারণ তাকে রিপ্লেস করার জন্য অবশ্যই টেকচাম অভিষেক সিং রয়েছে। আমায় রানওয়ার্ডে টেকচাম অভিষেকের জায়গায় খেলবে এবং সুভাশিস বোসের জায়গায় টেকচাম অভিষেক সিং চলে যাবে। তো এটা পুরোপুরি একটা ভালো কভার আপ হয়ে যাবে। তবে আপুইয়া যদি এই ম্যাচটা মিস করে, তাকে রিপ্লেস করার মতো সেই কোয়ালিটির প্লেয়ার নেই। তবে হ্যাঁ, সাহাল রয়েছে, তবে সাহালের মধ্যে ততটা ভালো ডিফেন্সিভ অ্যাবিলিটি নেই যতটা আপুইয়ার মধ্যে রয়েছে। তবে সাহালও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অপশন হতে পারে। তবে আপুইয়া ম্যাচটা মিস করলে কিন্তু মোহনবাগানের জন্য খুবই বড় বিপদ হতে পারে। এরপরে যে আপডেটটা নিয়ে আমরা কথা বলবো, কেরালা দল কিন্তু জামশেদপুর এফসির প্রাক্তন প্লেয়ার পিটার হাটলিকে ফিরিয়ে নিয়ে আসছেন, যেটা কিন্তু খুবই ভালো একটা খবর বর্তমান সময়ে। আর পিটার হাটলি কিন্তু জামশেদপুর এফসির পাশাপাশি ইন্ডিয়াতে ইন্টার কাশির হয়ে খেলে গিয়েছেন অ্যান্টোনিও লোপেজ হাবাসের আন্ডারে। আর তিনি তারপরেই রিটায়ার নিয়ে নিয়েছেন। বর্তমানে তিনি কোচিং ক্যারিয়ারে ফোকাস করছেন এবং বর্তমানে একটি টিমের কোচিংও করাচ্ছেন। তো সেখান থেকেই তিনি কিন্তু কেরালা দলের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে যোগ দিতে পারেন, যেমনটা খবর বেরিয়ে আসছে বর্তমান সময়ে। অ্যাশলি ওয়েস্টউডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে কেরালা দলে কাজ করতে দেখা যেতে পারে, এমন একটা স্ট্রং রিমোর বর্তমানে বেরিয়ে আসছে। তো কেরালা দল তো একাধিক পরিবর্তন করছে নতুন কোচ নিয়ে আসার পরে। তো সেখানে যে আরও একটা বড় পরিবর্তন তারা করছে, একজন দুর্দান্ত উইঙ্গারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, যার নাম বেকনাজ আলমাজ বেকোভ, যিনি একজন কিরগিজিস্তানের লেফট উইঙ্গার। আর বয়স খুবই কম, মাত্র 20 বছর। বর্তমান মার্কেট ভ্যালু 2.4 কোটি টাকা। বর্তমানে ইউক্রেনের একটি ক্লাব, ফার্স্ট ইয়ার ক্লাবে তিনি খেলছেন। তো সেখান থেকে তিনি কেরালা দলে আসতে পারেন, এমনই একটা আপডেট বর্তমান সময়ে বেরিয়ে আসছে। তো কেরালা দলে অলরেডি কেভিন উইকের মতো প্লেয়ার রয়েছে, যিনি লেফট উইঙ্গারে খেলে থাকেন। তবে তারপরেও আরও একজন লেফট উইঙ্গারকে কেন নিয়ে আসছে এটা বুঝতে পারছি না। বর্তমানে কিন্তু এই রিউমারটাও বেরিয়ে আসছে। পাশাপাশি তারা যে জয় কুইটঙ্গ তাকে ছেড়েই দিয়েছেন, তাকে রিপ্লেস করার জন্য একজন দুর্দান্ত অজি স্ট্রাইকারকে নিয়ে আসছেন, যার নাম টমি জুরিচ। আর টমি জুরিচকে তোমরা চেনো, দুর্দান্ত একজন প্লেয়ার। এর আগে আইএসএলের নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে খেলে গিয়েছেন। খুবই অল্প কয়েকটা ম্যাচ খেলেছিলেন এবং সেখানে এসেই তিনি 4 থেকে 5টা গোল করেছিলেন, দুর্দান্তভাবে নজর কেড়েছিলেন। তো সেই টমি জুরিচকে নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন 34 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড, বর্তমান মার্কেট ভ্যালু 80 লাখ টাকা। তো মাঝপথেই একটা দুর্দান্ত স্ট্রাইকারকে কিন্তু নিয়ে আসছে কেরালা ব্লাস্টার্স এফসি, জয় কুইটঙ্গকে ছেড়ে দিয়ে তাকে রিপ্লেস করার জন্যই কিন্তু এই টমি জুরিচকে নিয়ে আসছে।
আসছে। বর্তমানে তিনি বসনিয়ার একটি ফার্স্ট ইয়ার ক্লাবে খেলছেন। তো সেখান থেকেই তিনি কিন্তু আবারও আইএসএলে ফিরতে পারেন কেরালা দলে, এমনই কিন্তু আপডেট বর্তমানে বেরিয়ে আসছে। খুবই স্ট্রং একটা রিমোট। দেখা যাক টমি জুরিককে কনফার্ম করতে পারে কি কেরালা দল। তবে মোহনবাগানেও কিন্তু বিদেশির পরিবর্তন হতো। লোবেরা কিন্তু একটা অবশ্যই সিডিএম বা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারকে চাইছিলেন। তবে সেখানে যেটা আন্দাজ করা যাচ্ছে, লোবেরাকে আপাতত এই মরশুমে কোনো নতুন বিদেশিকে আনতে দেওয়া হবে না। কারণ মলিনাকে কিন্তু এই টিমটা দিয়েই খেলানো হয়েছিল এবং মলিনা কিন্তু খুব একটা যে খারাপ খেলিয়েছিল তা কিন্তু নয়। আর মলিনাও কিন্তু একজন প্রপার প্লে মেকারকে চেয়েছিল, যেটা ম্যানেজমেন্ট দিতে পারেনি এবং তাকে সরিয়ে যে লোবেরাকে দায়িত্ব দিয়েছে, সেখানে হয়তো এরকম কোনো একটা শর্ত আছে যে এই টিমটাকে নিয়েই এই মরশুমটাকে খেলাতে হবে এবং একটা ভালো ফল করতে হবে। আর এই মরশুমে যদি একটা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার বা সিডিএম নিয়ে আসে, তাহলে কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন হতে পারে ম্যানেজমেন্ট, যে মলিনাকে এনে দিলেই অনেক বেটার হতো, মলিনা অনেক ভালো কোচিং করিয়েছেন। সব দিক থেকে বিচার করেই হয়তো নতুন কোনো বিদেশিকে নিয়ে আসেনি, না হলে সার্জিও লোবেরা যে লেভেলের কোচ, তিনি অবশ্যই একজন প্রপার মিডফিল্ডারকে দলে নিয়ে আসতেন। তবে এই পাঞ্জাব ম্যাচের আগের অনুশীলনেই কিন্তু কামিংসের সঙ্গে একটা দীর্ঘ আলোচনা সারলেন লোবেরা। কী আলোচনা করলেন? কামিংসকে কিন্তু খুব একটা গেম টাইমও দিচ্ছে না। কেন কামিংসকে গেম টাইম দেওয়া হচ্ছে না, এই বিষয় নিয়েও কিন্তু সংশয় থাকছে। তবে কামিংসের সঙ্গে কিন্তু প্রায় আধ ঘন্টারও বেশি আলোচনা করলেন গতকালকের অনুশীলনে। তো কামিংসকে নিয়ে নতুন কী পরিকল্পনা করছেন লোবেরা, সেটা দেখা যাবে পাঞ্জাব ম্যাচেই। তবে নতুন কোনো বিদেশি মেবি এই মরশুমে আর আসবে না, তোমরা আশা ছেড়ে দাও। নতুন কোনো বিদেশি আসছে না। তবে কামিংস, দিমি, টম আলড্রেড, তিনজন বিদেশিরই কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে এই আইএসএলের পরে। তারপরেই কিন্তু আমরা বড়সড় পরিবর্তন দেখতে পারবো মোহনবাগান টিমে। তো দেখা যাক কী পরিবর্তন হয়। এর পাশাপাশি যে খবরটা রয়েছে সেটা হচ্ছে আশিস রায় দীর্ঘ বিরতির পর চোট সারিয়ে তিনি কিন্তু মোহনবাগান অনুশীলনে ফিরেছেন। দলের সঙ্গে বল পায়ে অনুশীলন তো করতে পারছেন না, সাইড লাইনে রিহ্যাব করছেন। তো আশা করব আশিস রায় খুব দ্রুত কামব্যাক করবে তার চোট সারিয়ে। তো এই সমস্ত আপডেটগুলোই তোমাদেরকে জানানোর ছিল, জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।